হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা প্রাণী এবং জু এই সংক্রান্ত রাইটিং এর টপিক নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে শেখাবো জু রিলেটেড এবং অ্যানিমালস রিলেটেড কিছু টপিক ভোকাবুলারি। আপনি যদি রাইটিং এ ভালো করতে চান তাহলে আপনাকে রাইটিং এর অ্যাডভান্স কিছু টপিক ভোকাবুলারি শিখতে হবে। আর এই টপিক ভোকাবুলারি নিয়ে শীঘ্রই আমরা বের করতে যাচ্ছি টেস্ট প্রিপারেশন সেন্টারের একটি বই। বইটি যারা কিনতে আগ্রহী তারা আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো আজকে আমরা প্রথমত আলোচনা করব চিড়িয়াখানার পজিটিভ দিকগুলো নিয়ে এবং এখানে ব্যবহার করব কতগুলো চমৎকার ভোকাবুলারি। আজকের লেসনের প্রথম ভোকাবুলারিটি হলো প্লে আ ক্রুশাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্যপ্রাণী সংরক্ষণে। তো এখানে সাবলীল অর্থটা লেখা আছে আর আমি দুইটা পদে বাংলা অর্থটা বলেছি। তো আপনি যদি বলেন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার চেয়ে এটা সুন্দর বলা যে প্লে আ ক্রুশাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সাম্পল সেন্টেন্সটা আমরা একটু দেখি। জুস প্লে আ ক্রুশাল রোল, চিড়িয়াখানা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্যপ্রাণী সংরক্ষণে, বাই হেল্পিং সাহায্য করার মাধ্যমে, টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড স্পিসিস রক্ষা করতে বিলুপ্তপ্রায় প্রজাতিকে। তাহলে চমৎকার একটা শব্দ কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস, ফ্রম এক্সটিংশন বিলুপ্তির হাত থেকে। আরো সাবলীল বাংলা পড়তে নিচের বাংলাটা পড়ে ফেলুন, কিন্তু আপনি যখন পড়বেন তখন আমার মতো ভেঙে ভেঙে চাঙ্ক বাই চাঙ্ক অর্থাৎ একটা খণ্ড বাই আরেকটা খণ্ড বাংলা অর্থ সহ পড়বেন এবং ভিডিওটাকে উপভোগ করবেন। আজকের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছটি হলো প্রোভাইড আ সেফ এনভায়রনমেন্ট, একটি নিরাপদ পরিবেশ প্রদান করে, ফর অ্যানিমালস প্রাণীদের জন্য। প্রথম সেন্টেন্স এক্সাম্পলে জুস নিয়ে আলোচনা করা হয়েছিল, চিড়িয়াখানা নিয়ে আলোচনা করা হয়েছিল, তাই দ্বিতীয় এক্সাম্পলের শুরুতেই দে বলা হয়েছে। দে বলতে চিড়িয়াখানাকে বোঝাচ্ছে। তাহলে আমরা একটু পড়ি। দে প্রোভাইড আ সেফ এনভায়রনমেন্ট ফর অ্যানিমালস, তারা প্রাণীদের জন্য নিরাপদ পরিবেশ প্রদান করে। ওয়ার সায়েন্টিস্ট ক্যান স্টাডি দেয়ার বিহেভিয়ার, যেখানে বিজ্ঞানীগণ তাদের আচরণ নিয়ে গবেষণা করতে পারে। অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট দেয়ার নিডস, এবং তাদের প্রয়োজনগুলো সম্পর্কে আরও জানতে পারে। তো চমৎকারভাবে কিন্তু আমরা প্রোভাইড আ সেফ এনভায়রনমেন্ট এই শব্দগুচ্ছটা এখানে ব্যবহার করে দিলাম। তো এই আইডিয়াগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আইডিয়া জেনারেশনে আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা আরো কিছু টপিক শিখি। তবে যারা আমাদের এই বইটা কিনবে, অর্থাৎ রাইটিং এর আইডিয়া জেনারেট করার জন্য যে বইটা, যেটা আমরা খুব শীঘ্রই বের করতে যাচ্ছি, তাদের আইডিয়া সমস্যা হবে না এবং ওই বইয়ে কমপক্ষে 25টা টপিক আপনাদেরকে কভার করতে হবে। তাহলে আইএলটিএস এর যে কোনো টপিক নিয়ে আপনি লিখতে পারবেন। নাম্বার 3, সার্ভ অ্যাজ এডুকেশনাল অ্যান্ড রিক্রিয়েশনাল স্পেসেস, শিক্ষামূলক এবং বিনোদনমূলক স্থান হিসেবে বা জায়গা হিসেবে কাজ করা। এক্সাম্পল সেন্টেন্সটি দেখা যাক। এডিশনালি এছাড়া, জুস সার্ভ অ্যাজ এডুকেশনাল অ্যান্ড রিক্রিয়েশনাল স্পেসেস, চিড়িয়াখানা শিক্ষামূলক এবং বিনোদনমূলক স্থান হিসেবে বা জায়গা হিসেবে কাজ করে। অফারিং পিপল, যা মানুষকে প্রদান করে বা সরবরাহ করে, স্পেশালি চিলড্রেন বিশেষ করে বাচ্চাদেরকে, দ্য চান্স টু লার্ন অ্যাবাউট অ্যানিমালস, সুযোগ প্রাণীদের সম্পর্কে জানার, ইন অ্যান এঙ্গেজিং ওয়ে একটি আকর্ষণীয় উপায়ে। নাম্বার 4, ক্যান বি বোথ ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল, শিক্ষণীয় এবং উপভোগ্য হতে পারে। এক্সাম্পল সেন্টেন্স, ভিজিটিং জুস ক্যান বি বোথ ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল, চিড়িয়াখানা ভ্রমণ শিক্ষণীয় এবং উপভোগ্য উভয়ই হতে পারে। তো চমৎকার দুইটা শব্দ, ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল। প্রোভাইড জব অপরচুনিটিস, কর্মসংস্থান সৃষ্টি করে বা সরবরাহ করে। ফার্দারমোর, তদুপরি বা এছাড়াও, জুস প্রোভাইড জব অপরচুনিটিস, চিড়িয়াখানা কর্মসংস্থান প্রদান করে। কন্ট্রিবিউটিং টু দ্য লোকাল ইকোনমি, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। অ্যান্ড অফারিং ক্যারিয়ার্স, এবং ক্যারিয়ার বা পেশার সুযোগ প্রদান করে। ইন অ্যানিমাল কেয়ার, প্রাণীদের পরিচর্যার ব্যাপারে। এডুকেশন, শিক্ষার ব্যাপারে। অ্যান্ড রিসার্চ, এবং গবেষণার ব্যাপারে।
এ পর্যায়ে আমরা দেখলাম যে চিড়িয়াখানা কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ডিয়ার লার্নার্স, আপনারা যারা টেস্ট প্রিপারেশনের ইউটিউব ভিডিওগুলো দেখেন তারা চাইলে টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিসে এসে শুক্রবার বিকেল 4টায় একটি ফ্রি সেমিনার দেখতে পারেন, অথবা স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে একটি কানেকশন তৈরি করতে পারেন এবং আইএলটিএস সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা সম্পর্কে কিছু আইডিয়া পেতে পারেন। তো আমাদের ঠিকানাটা হলো টেস্ট প্রিপারেশন সেন্টার, এটা হচ্ছে RH হোম সেন্টার এবং আমাদের রুম নাম্বার হচ্ছে 103। তো যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে আসতে চাইছেন তাদের জন্য খুব সহজ লোকেশন হলো ফার্মগেটের ছন্দ আনন্দ সিনেমা হল থেকে সরাসরি আপনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কাছে আসলেই দেখবেন যে সবচেয়ে বড় বিল্ডিংটার নাম হলো RH হোম সেন্টার, আর RH হোম সেন্টারের দ্বিতীয় তলায় হলো টেস্ট প্রিপারেশন সেন্টার। তো যারা ফার্মগেট, পান্থপথ, মোহাম্মদপুর বা মিরপুর বা আশেপাশে যারা আছেন তারা সরাসরি ফার্মগেটে আমাদের সেন্টারে আসতে পারেন। যদি একটি ফ্রি ক্লাস করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটাতে আমাকে মেসেজ দিয়ে জানান যে ওয়েল আপনি ক্লাসটা করার ব্যাপারে আগ্রহী, আমরা আপনাকে শিডিউলটা জানিয়ে দিব। আশা করি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ডিয়ার লার্নার্স, আমরা আলোচনা করছিলাম চিড়িয়াখানার পজিটিভ সাইডগুলো নিয়ে। তো একটি চমৎকার শব্দগুচ্ছ হলো রেইজ অ্যাওয়ারনেস, যার অর্থ হলো সচেতনতা বৃদ্ধি করা বা সচেতনতা বাড়ানো। এরপর আরো বড় করেছি, এটাকে বলেছি অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত বিষয়গুলো সম্পর্কে। তাহলে সব মিলিয়ে দাঁড়ালো পরিবেশগত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো। এমনিতে আপনি যদি আলাদা করে রেইজ শব্দটা শেখেন তাহলে রেইজ এবং অ্যাওয়ারনেস একসাথে নাও আসতে পারে, তাহলে একটা স্ট্র্যাটেজি হলো দুটোকে একসাথে বলেন, রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানো। তো চলুন এটিকে বাক্যে অ্যাপ্লাই করা যাক। জুস এডুকেট ভিজিটর্স, চিড়িয়াখানা দর্শনার্থীদেরকে শিক্ষা প্রদান করে। অ্যাবাউট এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, পরিবেশগত চ্যালেঞ্জগুলো নিয়ে। সাচ অ্যাজ হ্যাবিটেট ডিস্ট্রাকশন, যেমন আবাসস্থল ধ্বংস, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং জলবায়ুর পরিবর্তন। ইন্সপায়ারিং দ্যাম, যা তাদেরকে অনুপ্রাণিত করে টু টেক অ্যাকশন, পদক্ষেপ নিতে। নাম্বার 7, সার্ভ অ্যাজ রিসার্চ হাব, গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে। ফর অ্যানিমাল হেলথ, প্রাণীদের স্বাস্থ্যের জন্য। অ্যান্ড কনজারভেশন, এবং সংরক্ষণের জন্য। জুস প্রোভাইড রিসার্চার উইথ অপরচুনিটিস, চিড়িয়াখানা গবেষকদেরকে সুবিধা প্রদান করে। টু স্টাডি অ্যানিমাল হেলথ, প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে অধ্যয়ন করতে। জেনেটিক্স অ্যান্ড বিহেভিয়ার, জেনেটিক্স এবং আচরণ নিয়ে অধ্যয়ন করতে। হুইচ ক্যান বি অ্যাপ্লাইড, যা প্রয়োগ করা যেতে পারে। টু কনজারভেশন এফোর্টস, সংরক্ষণ প্রচেষ্টার জন্য। প্রমোট বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের প্রচার করা। থ্রু ব্রিডিং প্রোগ্রামস, প্রজনন কার্যক্রমের মাধ্যমে। জুস অফেন হ্যাভ ব্রিডিং প্রোগ্রামস, চিড়িয়াখানাগুলোর মধ্যে প্রায়ই প্রজনন কার্যক্রম থাকে। দ্যাট হেল্প ইনক্রিজ দ্য পপুলেশন, যা সহায়তা করে বাড়তে জনসংখ্যাকে। অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিলুপ্তপ্রায় প্রজাতির। অ্যান্ড রিইন্ট্রোডিউস দ্যাম, এবং তাদেরকে পুনর্বাসিত করতে। ইনটু দ্য ওয়াইল্ড, বন্য পরিবেশে। ডিয়ার লার্নার্স, ইতোমধ্যে আপনারা কতগুলো ডায়নামিক আইডিয়া পেয়েছেন যে চিড়িয়াখানা নিয়ে কিভাবে আপনি পজিটিভ বিষয়গুলো বলবেন। তো চিড়িয়াখানা নিয়ে যদি আপনাকে নেগেটিভ বিষয়গুলো নিয়েও লিখতে হয় তাহলে আপনি কোন কোন আইডিয়াগুলো ব্যবহার করতে পারেন তা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর আইডিয়া হলো কিপ অ্যানিমালস, প্রাণীদেরকে রাখা। ইন আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টস, কৃত্রিম পরিবেশে। তো আমরা চলুন বাক্যে ব্যবহার করি। জুস অফেন কিপ অ্যানিমালস, চিড়িয়াখানা প্রায়ই প্রাণীদেরকে রেখে থাকে। ইন আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টস, কৃত্রিম পরিবেশে। হুইচ ক্যান বি ডেট্রিমেন্টাল টু দেয়ার ওয়েলবিং, যা তাদের সুস্থতার জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমরা বললাম কিপ অ্যানিমালস ইন আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টস, এটার সাথে সাথে আরেকটা সুন্দর শব্দগুচ্ছ শিখলাম, ডেট্রিমেন্টাল টু, ক্ষতিকারক হওয়া। ওয়েলবিং মানে সুস্থতা। আরেকটি সুন্দর টপিক ভোকাবুলারি হলো কনফাইন অ্যানিমালস, প্রাণীদেরকে কারারুদ্ধ করে রাখা বা আবদ্ধ করে রাখা। টু স্মল এনক্লোজার্স, ছোট ঘেরের মধ্যে। তো আমরা বলতে পারি
মেনি অ্যানিমালস আর কনফাইন্ড, অনেক প্রাণীকে আবদ্ধ করে রাখা হয়, টু স্মল কেজেস, ছোট খাঁচার মধ্যে, অর এনক্লোজার্স, অথবা ঘেরের মধ্যে, হুইচ লিমিট দেয়ার ন্যাচারাল মুভমেন্ট, যা তাদের স্বাভাবিক চলাচলকে সীমাবদ্ধ করে দেয়, অ্যান্ড বিহেভিয়ার, এবং তাদের আচরণকেও সীমিত করে দেয়। আরো বলা যায় মেক অ্যানিমালস ডিপেন্ডেন্ট অন হিউম্যানস, প্রাণীদেরকে মানুষের উপর নির্ভরশীল করে তোলা। ইন জুস, চিড়িয়াখানাতে অ্যানিমালস রিলাই অন হিউম্যানস, প্রাণীগুলো মানুষের উপর নির্ভর করে ফর ফুড, খাবারের জন্য। লুজিং দেয়ার অ্যাবিলিটি, তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলে, টু হান্ট, শিকারের, অর ফোরেজ, অথবা খাবার সংগ্রহের, অ্যাজ দে উড ইন দ্য ওয়াইল্ড, যেমনটি তারা করত বনের মধ্যে। অর্থাৎ বনে যা করত এখানে কিন্তু তারা সেটা করতে পারছে না, হান্ট করতে পারছে না বা ফরেজ করতে পারছে না। এই স্লাইডে আরো কিছু ডাইনামিক আইডিয়া আমরা দেখতে পাচ্ছি, যেমন এক্সপ্লয়েট অ্যানিমালস ফর এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রফিট, প্রাণীদেরকে বিনোদন এবং মুনাফার জন্য ব্যবহার করা। এক্সপ্লয়েট শব্দটার অর্থ হলো অত্যাচার করা, নিজ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা। এক্সপ্লয়েট মানে শোষণ করা। তো এই সিচুয়েশনে হলো প্রাণীদেরকে ব্যবহার করা বিনোদনের জন্য এবং মুনাফার জন্য। খুব চমৎকার একটি গুচ্ছ। আপনি বলতে পারেন ফার্দারমোর, তাছাড়াও বা তদুপরি, সাম পিপল বিলিভ দ্যাট, কিছু লোক মনে করে যে জুস আর আনএথিক্যাল, চিড়িয়াখানাগুলো হলো অনৈতিক, অ্যাজ, কারণ দে এক্সপ্লয়েট অ্যানিমালস, এগুলো প্রাণীদেরকে ব্যবহার করে ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য, অ্যান্ড প্রফিট, এবং মুনাফার জন্য। আরও বলা যায় নো রাইট টু ইউজ অ্যানিমাল ইন সাচ আ ম্যানার, এভাবে প্রাণীদের ব্যবহারের অধিকার নেই। আরো বলা যায় দে আর্গু দ্যাট, তারা বলে যে বা যুক্তি দেয় যে উই হ্যাভ নো রাইট, আমাদের অধিকার নেই, টু ইউজ অ্যানিমালস, প্রাণীদেরকে ব্যবহার করার, ইন সাচ এ ম্যানার, এভাবে। নাম্বার 7, কজ সাইকোলজিক্যাল স্ট্রেস, মানসিক চাপের কারণ হওয়া, ফর অ্যানিমালস, প্রাণীদের জন্য। তো আমরা বলছি বিং কনফাইন্ড টু স্মল স্পেসেস, ছোট জায়গায় আবদ্ধ থাকা, ক্যান লিড টু স্ট্রেস, চাপ ঘটাতে পারে বা চাপ আনতে পারে, এংজাইটি, উদ্বেগ আনতে পারে, অ্যান্ড ইভেন অ্যাবনর্মাল বিহেভিয়ার, এমনকি অস্বাভাবিক আচরণ আনতে পারে, ইন অ্যানিমালস, প্রাণীদের মধ্যে, সাচ এস পেসিং, যেমন ঘুরে বেড়ানো, অর সেলফ হার্ম, অথবা নিজের ক্ষতি করা। নাম্বার 8, লেক অফ প্রপার কেয়ার ইন সাম জুস, কিছু চিড়িয়াখানায় পর্যাপ্ত যত্নের অভাব হওয়া। ইন পোরলি ম্যানেজ জুস্ট, দুর্বল ব্যবস্থাপনার চিড়িয়াখানাগুলোতে, অ্যানিমালস মে সাফার ফ্রম নেগলেক্ট, প্রাণীরা হয়তোবা অবহেলার শিকার হতে পারে, ম্যালনিউট্রিশন, অপুষ্টির শিকার হতে পারে, আর লেক অফ ভেটেরিনারি কেয়ার, অথবা পশু চিকিৎসার অভাবে ভুগতে পারে, কম্প্রোমাইজিং দেয়ার হেলথ, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 9, লিমিটেড এডুকেশনাল ভ্যালু, সীমিত শিক্ষামূলক মূল্য, ফর সাম ভিজিটর্স, কিছু দর্শনার্থীর জন্য। ক্রিটিক্স আর্গিউ দ্যাট, সমালোচকরা বলেন যে মেনি ভিজিটর্স ট্রিট জুস অ্যাজ মিয়ার এন্টারটেইনমেন্ট ভেনুস, অনেক দর্শনার্থী চিড়িয়াখানাকে শুধু বিনোদনের স্থান হিসেবে দেখেন। ফেইলিং টু এঙ্গেজ উইথ দ্য এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইডেড, তারা সরবরাহ করা শিক্ষামূলক বিষয়বস্তুর সাথে জড়িত হন না। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা জুয়ের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে কতগুলো সুন্দর শব্দগুচ্ছ শিখেছি। আশা করি আপনি যদি এই শব্দগুচ্ছগুলো শিখে জুয়ের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে লিখেন, তাহলে এই নিয়ে কোনো রাইটিং যদি আসে তাহলে এখানে আপনি ভালো করতে পারবেন। আপনার ইমপ্রুভমেন্টের জন্য প্রতিদিন আপনাকে একটু একটু করে কাজ করতে হবে। আইডিয়া কারো মাথাতে এমনিতে আসে না, আইডিয়ার জন্য স্টাডি করতে হয়, টপিক ভোকাবুলারি জানতে হয়। আর আমাদের কাছ থেকে আইএলটিএস রাইটিং এর টপিক ভোকাবুলারির বইটি যারা কিনতে ইন্টারেস্টেড, তারা সরাসরি টেস্ট প্রিপারেশন সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। এই সপ্তাহের মধ্যেই আমরা বইটি মার্কেটে নিয়ে আসবো। তো সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।